পেশেন্ট আপনার কি হয়? সে আমার হাজবেন্ড। আর ফিমেল পেশেন্ট আপনার কি হয়? ওয়াইফ। তোমার কাজ সংসার করা, সংসারের মধ্যেই থাকো। ডিটেকটিভ বলতে আইছো না। আর মান, তুমি যতটুকু স্মার্ট আছো ততটুকুই থাকো। আপনার হাজবেন্ডকে আমরা বাঁচাতে পারলাম না। যার কথা শুনতে চাচ্ছ সে মারা গেছে। আমার যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এই ভ্যাকেশনটা যদি আনতে হবে আরো কিছু। আজকে আমরা না যাই, ঠিক যাও না। কি করবো? ওরেন মিটিং করে গেছে। আরে দূর। মেহেরিন নামে একটা পেশেন্ট আসছে মনে হয়, অ্যাডমিট হয়েছে এখানে। একটু ডিটেলে বলুন। আমার কাছে ফোন আসছিল একটা অ্যাক্সিডেন্ট কেস। ও হ্যাঁ, উনি তো এখন আইসিইউতে আছেন। 48 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে? সেটা তো আমি বলতে পারবো না। বেরিতে আরো একজন ছিল। পেশেন্ট কি হয় আপনার? আমার ওয়াইফ। কে ছিল সাথে জানেন? সাজিদ হায়দার। ওখানে ওনার ওয়াইফ বসেন। সিরিয়াস কনসিকুয়েন্স অফ ট্রমাটিক ব্রেন ইনজুরি। অ্যাক্সিডেন্টের কারণে ব্রেনের উপর একটা ফোর্সফুল ইম্প্যাক্ট পড়ছে। দুজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। ইন্টারনাল রিং এর কারণে অক্সিজেনের লেকেন্সি হয়ে গেছে। ব্রেনেও কিছুটা ড্যামেজ হয়েছে। মনে করছি যে 8 ঘন্টা বা 72 ঘন্টার পরে কিছু হতে পারবো। পেশেন্ট আপনার কি হয়? সে আমার হাজবেন্ড। ফিমেল পেশেন্ট আপনার কি হয়? ওয়াইফ। তো আপনারা এগুলো পরিচিত, আমি ফ্যামিলি ফ্রেন্ডস। জি, ফ্যামিলি ফ্রেন্ডস। চাই বাকি আপডেট আপনাদেরকে ডিউটি ডাক্তারি দিয়ে দিবে। কি অবস্থা ওর? আইসিইউতে 20 ঘন্টা অবজারভেশন থাকবে। ব্রেন হ্যামারেজ হতে পারে। কিছুই বুঝতে পারলাম না। বাবা মা মরে যাওয়ার পর আমি একজন সাপোর্ট হয়েছিল। ওর কিছু হয়ে কোথায় যাবো, কার কাছে যাবো? তুমি ওর সাথে ছিলে না? অফিস কলিগ ছিলেন। গাড়িকে চালাতেছিল, কাটা কই? আইসিইউতে মালিয়ারিনে চলে গেল। প্রেগন্যান্সি লাস্ট স্টেজ, মানে স্ট্রেস নেবার কথা। আমিও সেটা চিন্তা করতেছি। এখানে তো আমাদের কেউ নাই। তুমি কি একবার সামলাতে পারবা? একটা না একটা কিছু হবে। আপনি কি জানতেন ওয়াইফ যেখানে ছিল? সরি, ওয়াইফ যেখানে ছিল আপনি জানতেন? অফিসিয়াল মিটিং এ বাইরে যাবে জানতাম, কার সাথে যাবে এটা জানতাম না। আপনি জানতেন? সাজিদ তো কখনো আমাকে জানানোর প্রয়োজন বোধই করেনি। হ্যাঁ, জানতাম যে আসলে যোগাযোগ হবে, যোগাযোগটা ওর ইচ্ছায় হবে। মেহেদিন সুলতান আপনার ওয়াইফ? সাজিদ হায়দার হাজবেন্ড। আচ্ছা, ওনারা কি কোনো অফিসিয়াল ট্যুরে এসেছিলেন? জি। অফিসিয়াল ট্যুরে নাকি ঘুরতে যাওয়া জানি না, কিন্তু অ্যাক্সিডেন্টের সময় একসাথে ছিল, এটুকু জানতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে ওনাদের পার্সোনাল জিনিসপত্র আছে। এটা আপনার আর এটা আপনার। এক্সকিউজ মি, সরি। কি খাবেন একটু বললে? খাবো। সারাদিন তো মনে হয় কিছু খাননি। হালকা পাতলা কিছু খেলে ভালো লাগবে। ভালো লাগার মতো তো কোনো কিছু ইট হয়নি। আপনি কিছু মনে রাখো, এত কিন্তু একটু দেখতে পারি কি? আজকে প্রোগ্রাম ছিল না? প্রোগ্রাম তো ডেইলি থাকে, এটা নতুন কি? শার্টটা একটা ডিফারেন্ট পারফরম্যান্স স্মেল পাচ্ছি। সিগারেটের গন্ধ থাকতে, থামের গন্ধ থাকতে পারে। দিলে 100 মানুষের সাথে দেখা করতে, তাদের সাথে উঠা বসা করতে বিভিন্ন ধরনের গন্ধই পারে। কোয়ার্ডের সদস্য সদস্য কিছু মিনার বাই করতেছো। আমার কাজ সংসার কর, সংসারের মধ্যেই থাকো। আপনার হাজবেন্ডের ফুল নাম কি জানতে পারি? সাজিদ হায়দার। এনআইডি কপিটা থাকলে আমাকে একটু পাঠানো যাবে? দিচ্ছি। সাজিদ, এবার ছাড়ো তো, ভালো লাগতেছে। আমাকে রেডি হইতে দাও। আই এম অলওয়েজ রেডি। সাজিদ, তুমি কি করছো এগুলো? ভিডিও কেন করতেছো? আমার অসুস্থ লাগছে। ভিডিও বন্ধ করো। তোমার ফোনে পাসওয়ার্ডটা বলো। পাসওয়ার্ড দখলে দেখি। সমস্যা মুখে বলো। ফোন করবা? দেখলি আমি কাউকে ফোন করার জন্য হাতে নেইনি। ছাড়া হাজবেন্ডের মোবাইল প্রতি মাসে একবার করে হলো চেক করা উচিত, হলে সংসার ভালো থাকে। প্রাইভেসি? হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিসের প্রাইভেসি? ওকে পয়েন্ট। ওয়াইফ যদি মাসে একবার হাজবেন্ড চেক করতে, সেই হিসেবে হাজবেন্ডও তো অ্যাটলিস্ট মাসে ওয়াইফের ফোন একবার চেক করতে পারে। আর মান, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। যতটুকু স্মার্ট আছে ততটুকুই থাকো, থেকে বেশি হইতে হবে না। ভনিতা না করে পড়টা বলো। মেহেরিন, পাসওয়ার্ড। আরে বাবা, এটাই আমার পাসওয়ার্ড। তুমি এত কিউট কেন? মেহেরিন, আমি আসলে বুঝি না আমার কি করা উচিত। তোমার বাঁচার জন্য ওয়া করা, ওটাকে মরার জন্য মরে গেলে অবশ্য ভালো, ঘৃণাটা আর করতে হবে না। যেন এই পৃথিবীতে সে মানুষকে ঘৃণা করা থেকে কঠিন একটা অবস্থায় ফেলছে। আমার ভালোবাসতে পারতেছি না, ঘৃণা করতে পারতেছি। আমি কি করিনি তোমার জন্য? মেহেরিন, আমি কি তোমাকে কম ভালোবাসি? কখনো তোমাকে কম সম্মান করছি? কখনো তোমাকে চিট করছি? কিন্তু তোমাকে সবসময় অনেক ভালোবাসি। যে তোমাকে ছুঁয়ে বলতেছি, আমি তোমাকে সবসময় অনেক ভালোবাসি, অনেক ভালোবাসছি। কখনো চিন্তাও করে পরিস্থিতির সম্মুখীন হব। কেউ তো এরকম পরিস্থিতি নিয়ে চিন্তা করে না, বেশি শিকার হতে হয়েছে। আমাদের অবস্থাটা একবার দেখেন। গোপন কথাটা গোপন করতে পারতেছি না, আবার মন খুলেও কিছু বলতে পারছি, আমার সাথে শেয়ার করতে পারতেছি। আমি কিন্তু ব্যাপারটা অন্যভাবে দেখি। কিরকম? মাত্র আপনার সাথে আমি আমার মনের কথা শেয়ার করতে পারতেছি। অসুস্থ হয়ে শুয়ে আছে, তার বাবা মাকে এখনো জানতে পারিনি। কি বলবো এখনো ওইটাই ঠিক করতে পারিনি। আমরা শুরু করলাম, আত্মীয় স্বজন আসা শুরু করলাম, 1000টা প্রশ্ন করবে। আমি তো আপনার মতো মিথ্যা কথা বানাই বলতে পারি। সারা জীবন সত্য বলে গেলাম, অন্য একজনের সত্য ঢাকার জন্য মিথ্যা। কখনো ভাবিই না এমন দিন আসবে। আচ্ছা, আপনি বলেন তো, আমি মুখ ফুটে আসলে তাহলে কি বলবো? আমার ওয়াইফ বলার মতো কি করবে যেটা বলবো? হ্যাঁ, বলেন তো একটা কথা। 11 জুন আপনার ওয়াইফ কি অফিসিয়ালি বাইরে গিয়েছিল? না, ইনফ্যাক্ট আমিই ছিলাম না, বাড়ি গেছিলাম 3 দিনের জন্য। আমার শরীর অনেক খারাপ ছিল তো, 10, 11, 12 এই 3 দিন ও বাসায় ছিল। বাসায় রেখে থাকেন? বাসায় আমি থাকি, ওয়াইফ থাকে। ওর তো মা বাবা নাই, মা বাবা বাড়িতেই থাকেন। মেয়ের আছে, ও সকালে আসে, আপুর আগে চলে যায়। কি আসতেছেন কেন? তাহলে 2 দিন হতো কাজী আপনার বাসায় এসে। একদিন খুব রাতে সেরে আরেকদিন বলবেন। সামিয়া প্লিজ, আমার মুড নাই। তোমার তো কখনোই মুখ থাকে না।
তোমাকে কতবার সিগারেট ধরাবা না? আমার বেডরুম, আমি সিগারেট ধরাই না কি করে সেটা আমার ব্যাপার। এক্সকিউজ মি, বেডরুমটা তোমার একার না, এটা আমার বেডরুম। আমি তোমাকে এতবার বলছি যে আমার প্রবলেম হয়, তোমার বেডরুমে কেন জ্বালাতে হবে? কারণ তোমার মুড, আমার ঘুমের মুডটা তো নষ্ট করে। আমি সারা দিন কাজ করে আর পরে এসে কি তোমার পিছনে বসে থাকবো? আমি কি একটা সুইচ অন অফ করলে আর অন হয়ে গেল? সাজিদ, আমরা হাজবেন্ড ওয়াইফ, চাহিদা থাকতে পারে না? হ্যাঁ, একটা রিলেশনশিপে স্পর্শটা অনেক গুরুত্বপূর্ণ, আমাকে বুঝাতে হবে। আরে তো সারাক্ষণ চিৎকার হয়েছে কি তোমার? এখন তো ছুঁয়েও দেখো না। হ্যাঁ, চিপকা থাকতাম তখন, নতুন নতুন সবাই চিপকায় থাকে, আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি ছিল। এখন না, আমি তোমাকে করি না, কি করবো এখন আমি? একটা রিলেশনশিপে কি অ্যাট্রাকশনই সবকিছু নয়, ফিলিংস ভালোবাসা বলতে কিছু না। না নাই। সবগুলো রিপোর্ট চলে এসেছে। আমার যেটা মনে হয় ওদের সাথে আলাদাভাবে শেয়ার করলে ভালো হয়, তাই না? সব ওনার সামনেই বলতে পারেন, সব জানেন। কি জানে? ইনভেস্টিগেশনে যা যা বের করেছেন এসব। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, ভালোই হলো। আমি আরো পজিটিভ ফিল করছিলাম, আপনারা বিষয়টা সহজভাবে নিয়েছেন। দেখেন, আমরা আসলে কোনো বিষয়কে সহজ করে দেখিনি, কিন্তু আমাদের আর কি করার আছে? এই জন্য যেই সিচুয়েশন আসতেছে নিয়ে চলতেছি। আর কি করবো বলেন? যদিও এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, তারপর তদন্তের স্বার্থে এগুলো বের করতে হয়েছে। আপনার স্ত্রী মেহরিন সুলতানা আর আপনার হাজবেন্ড সাজিদ হায়দার, ওনারা দুজন 2 তারিখে এখানে আসেন। তারপর হোটেল গ্র্যান্ড টাউনের 213 নম্বর রুমে একই সাথে অ্যাজ এ কাপল। হোটেল কর্তৃপক্ষের স্টেটমেন্ট, আইডি আর বাকি সব মিলে আমরা কনফার্ম করি। এরপর তারা এখানে 2 দিন থাকেন। 4 তারিখ ভোরবেলা সম্ভবত সাজিদ সাহেবের গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ। এরপর বাকি বিষয়গুলো রয়েছে। অ্যাক্সিডেন্টের কারণটা কি? মানে গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে, কন্ট্রোল করার মতো অবস্থায় ছিল। মেহেরিন রাঙ্ক। জি, ডোপ টেস্টে ওনার ব্লাডে অতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছে। টকিং টু ইউ কথা বলো। কোনোদিনও মত বানা তুই আমাকে বানানো নি বানা মত গিয়ে আসছো তুই নাকি ছিলাম না কিন্তু তুমি ভোট কিছু আর ওয়াদা ভাঙ আবার সরি বল সরি মাইলি আরো বেশি এজন্য মারতে পারতে একটা মাতার সাথে আমি সংসার করব। আমি আর তোমার সাথে সংসার করব না। আর মানে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তুমি তোমার মত নিয়েই থাকো। আরে তুমি আমার দরজা থেকে ভাঙা আমি একটা মাতার সাথে সংসার করতে পারবো না। আমি তোমার কথা আমি শুনবো। কি ব্যাপার এত রাতে? সরি, ডিস্টার্ব করলাম। ঘুমাচ্ছিলেন? না না, আমি ভাবলাম কোনো ঝামেলা আছে নাকি। ঝামেলার কি হলো? তো হয়ে গেছে। আসলে ঘুম আসতেছে না। কফি খাবেন? ফিফিল তো আরো ঘুম আসবে না। ঘুম তো এমনিতেও আসবে না, কফিটা খেলে অ্যাটলিস্ট মাথা ব্যথাটা একটু কমতো। আপনারও মাথা ব্যথা? জানেন, আমি বাবা মার সাথে সম্পর্ক করে সাজিদের কাছে শুনলাম। বাবা আমাকে সাজিদের সাথে বিয়ে দিতে চান। আমি জিদ করেছি। ইনফ্যাক্ট বিয়ে ভেঙে জিদ করে চলেছে। একদিনের নোটিস ওকে বিয়ে করেছি। ওরা পাগল ছিল আমার জন্য। ইট ওয়াজ ক্রেজি ফর লাভার যেটাকে বলে। অনেক ভালোবাসতো আমাকে। ভালোবাসাটা আসলে অতিরিক্ত ভালো না, পরে কষ্টটা অতিরিক্ত হয়, যেমনটা এখন আপনার হচ্ছে। হয়তো আমি না বিশ্বাসই করতে পারছি না যদি এমন একটা কাজ করতে পারে। কদিন ধরে নিজের দিয়েই যাচ্ছে যে মানুষ পরিবর্তনশীল। যেটা হয়তো ব্যতিক্রম কিছু না, ও হয়তো চেঞ্জ হয়ে গেছে। যে চেঞ্জ হলো, আমি তো চেঞ্জ হইনি। আমার অ্যারেঞ্জ ম্যারেজ। ব্যবসা করতাম তো, এই অন এন্ড অফ ব্যবসা হতো, আবার কখনো হতো না। মা বাবা মেহরিনকে পছন্দ করে নিয়ে আসতে বিয়ে দিলেন। বিয়ের পর অবশ্য ব্যবসাটা ভালোই, মেহরিনও এটা জব করতো, সব মিলে ভালোই ছিলাম। প্রবলেম হলো আমি তো খুব সাধারণ মানুষ। অসাধারণ বলে আমার ভিতরে একটু নাই। ভালোবাসি, অনেক ভালোবাসলেও ঘটানো বলা হয় না, এক্সপ্রেসিভ না। কিন্তু কেউ যদি ঠিকমতো আমার চোখে তাকায়, আমার ফিলিংস গুলো বুঝতে পারবে। আমার আবেগ, মেহরিনের প্রতি আমার ভালোবাসা, এগুলো সবকিছু বোঝা যায়। এখনো ভালোবাসেন? ভালোবাসা তো আসলে গাছের মতন, এতদিন সবুজ ছিল, ফুল ফুটতো, সবকিছু সুন্দর ছিল। এরপরে ঋতুর সাথে আস্তে আস্তে সব পরিবর্তন। হয়তো বা পাতা ঝরে গেছে, ফুল ফোটে না, গাছটা আগের মতো সুন্দর না থাকলেও রয়ে গেছে। একদিন হয়তো ওই গাছটা আর থাকবে না। ভালোবাসার সাথে সাথে নিজেরও বিলীন হয়ে যাবে। এক মিনিট জি। আমি ভুলে ক্যাশ ফেলে গেছে। মেডিসিন কেনার মতো আমি ওকে দিয়ে দিচ্ছি। আপনাকে আজকে অনেক ফ্রেশ লাগছে। তাই? কি করলেন ঢাকায়? ঘুমিয়েছি, টাকা পয়সার ব্যবস্থা করে আসলাম। আপনি কি কর্মবিষ করেন? কর্মফল ওরা দুজন ওদের কর্মের শাস্তি ভোগ করছে। এখন বাঁচবে কি বাঁচবে না জানি না, তো বেঁচে থেকেও বা কি করবে? আপনার ওয়াইফ মারা গেলে আপনি খুশি হবেন? এটা কি সম্ভব? আমি তোর খারাপ চাইতে পারি, কিন্তু এটাও সত্য। ওর প্রতি এখন আর কোনো অ্যাট্রাকশন কাজ করে না। আমার প্রতি করে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সাজিদের অপরাধ শোধ না পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কিভাবে নিবেন রিভেঞ্জ? সরি, আমি সেটা করা ঠিক ইচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আপনার হাজবেন্ডের শারীরিক অবস্থা খুব খারাপ, হাসপাতালে চলে আসুন। ও মিস সামিহা, উই আর এক্সট্রিমলি সরি, আপনার হাজবেন্ডকে আমরা বাঁচালাম না। হ্যালো ভাই, লাশের গাড়ির কথা কি আপনি বলছিলেন? হ্যাঁ। লাশ কি হয় আপনার? এক্সকিউজ মি, আপনার ওয়াইফের